হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো প্রথমেই জানাই বড়দের প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে আমার বার্থডে গেছে, তোমরা সকলেই জানো। তো সেই বার্থডের দিনটা আমি কিভাবে আনন্দ করেছি, কি খাওয়া দাওয়া হয়েছে, মানে কতটা কি আর করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখলে লুচি, আলুর তরকারি আর চা খাওয়া হয়েছিল টিফিনে। তারপরে দুপুরবেলার মেনু হচ্ছে দেখতেই পারবে। আর দেখো আমার বোন আমাকে আইসক্রিম খাইয়ে দিল। তো দেখতে থাকো ভিডিওটা, প্লিজ কেউ ভিডিওটা মাঝখানে স্কিপ করো না। অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর জন্মদিন মানেই তো 5 রকম ভাজা। আর সেদিনকে ছিল সোমবার, তো সোমবার তো আমি নিরামিষ খাই, তো সেই কারণে আমাদের নিরামিষ হয়েছে। আমিষও রান্না হয়েছিল, তো ফ্রাইড রাইস হয়েছিল, ভাজা হয়েছিল, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আরও 5 রকম কিলো ভাজা হয়েছিল, মনে পড়ছে, এই তো দেখাই যাচ্ছে। আর আমার জন্য হয়েছিল পনিরের ফুলকপি ক্যাপসিকাম দিয়ে পনিরের একটা তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড় ভাজা। আর বাড়ির সবার জন্য চিকেন হয়েছিল। তো দেখো এখানটায় বাচ্চারা সবাই খেতে বসে গেছে, বাবু আমাদের মানে বাড়ির বাচ্চাগুলো আর কি খেতে বসে গেছে সবাই। আর সবাই ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে ভাত খাচ্ছে। আর আমি খাওয়াবো আজকের পনিরের তরকারি দিয়ে, কারণ সোমবার ছিল, তো সেই কারণে। তো যাই হোক এখানে দেখো সবাই মিলে খাওয়া মানে খেতে বসে পড়েছে। দিদি সবাইকে খেতে দিচ্ছে আর কি, দিদি জামাইবাবু সবাই এসেছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আমাদের। তারপরে চলে গেছিলাম সন্ধ্যেবেলায় 3 বোনে গিফট কিনতে, কারণ আমার বার্থডে, গিফট না হলে কি আর বার্থডে হয়? আমার তো গিফটের প্রচুর গিফট পেতে ভালোবাসি। তো দেখো গিফট কিনেই কিন্তু আমরা চলে এসেছি ফুচকা খেতে। বোন ওখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, দিদি দেখো কেক কিনে নিয়েছে। আর সেদিনকে না সোমবার ছিল, কেক খেতে নেই কিন্তু সবার মানে অনেকটা প্রবলেমের জন্য কেক সেদিনকে আমি খেতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক তারপর চলে এসেছি আমরা দেখো জুয়েলারি দোকানে। জুয়েলারি দোকানে এসেছি মানে বুঝতে পারছি কিছু একটা জিনিস কিনবো। এটা আমার দিদি গিফট করেছে। কি গিফট করেছি তোমাদের একটু মানে বলেও দিলাম, তোমরা বুঝতে পেরেছি কি জানি না। তো সবটাই তোমাদের সাথে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। কি গিফট পেয়েছি, কে দিয়েছি, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখো বাড়িতে এসেছি তখন প্রায় আমি মানে কেক কেটেছি 11টা সাড়ে 11টার সময় রাত। তো যাই হোক, আর এই দিনেই না আমার বোনজিরও বার্থডে। আমিও যেমন 2 তারিখে হয়েছে, আমার বোনজিরও 2 তারিখে বার্থডে। দুজনেরই মাসি বোনজির একই দিনে বার্থডে, সেই জন্যই কেক কাটা হচ্ছে। আর আমি কেক খাবো না বলেছিলাম, আমার বাবা খুব রাগারাগির কারণে আমরা সেদিনকে সত্যি কেক খেয়েছি। জানি আমি ভুল করেছি, কেকটা খাওয়া উচিত হয়নি, কিন্তু সত্যি আমি কেক খেয়েছি। খেয়ে মিথ্যে কথা বলবো না যে আমি খাইনি, যেটা খেয়েছি সত্যি কথা বলে দিলাম। তো দেখো এখানে সবাই মিলে আনন্দ করছে। আমার বাবু, আমার দিদির মেয়ে, আমার মেয়েও আছে, দিদি সবাই মিলে এখানে, বাড়ির সবাই মিলে এখানে আমরা খুব ভীষণ আনন্দ করেছি। কিন্তু সেদিনকে আমার পাশে বর ছিল না, কারণ ও ছিল বাড়িতে, আমি ছিলাম মায়ের বাড়িতে। ওকে খুব মিস করছিলাম এত আনন্দের মধ্যেও। তো কী আর করা যাবে বলো, তবু কিন্তু আমি বাড়িতে খাবার পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওকে ছাড়া ভালো মন্দ কী করে খাই বলো, ওই তো সব আমার কাছে, তাই না? তো ওকে আমি বাড়িতে দুপুরবেলা আমাদের যা যা মেনু হয়েছিল আর কি, আমার বোন বাড়িতে সব দিয়ে গেছে, খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আমরা খেয়েছি। ওকে ছাড়া কি ভালো মন্দ খাওয়া যায়, তাই না? তো যাই হোক দেখো এখানে সবাই মিলে কেক খাচ্ছে, মাখামাখি করছে কেক। আমার বাবু দেখো ফুলটা নেবে বলে আকুর পাকুর করছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কথার মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ছোটো বোন বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দেবে। কেকটা কিন্তু দারুণ ছিল, খুব টেস্টি কেকটা ছিল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা কেমন বার্থডে সেলিব্রেট করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা যেটুকুনি পেরেছি বাড়ির সবাই মিলে আনন্দ করেছি, এইটাই কিন্তু আমার কাছে ভীষণ আনন্দ পেয়েছি। মানে দিদি, বোন, ভাই মিলে সবাই মিলে যে এই আয়োজনটা করেছে আমার জন্য, আমি তো মানে বুঝতে পারিনি যারা কেক কিনতে আছে। আমাকে মা বলে আর গিফট কিনে না, গিফট কিনতে যদি কেউ লুকিয়ে কেক কিনেছে। তো যাই হোক এই দেখো বাবু মুখটা দেখে তাকিয়ে দেখো, কেক খেয়ে মুখ পুরো মানে ভূত হয়ে গেছে আর কি। আমার বোনটা কেকটা তোমাদের দেখাচ্ছে কেটে। সবাই মিলে প্রচুর আনন্দ করেছে। দেখতে পাচ্ছি পাশে কত বেলুন পড়ে আছে, অনেক বেলুনও মানে সব সাজিয়েছিল ঘরটাকে। আর এই দেখো এগুলো আমাকে অনেকগুলো চকলেট পেয়েছিল, কিন্তু বাবু মানে বাচ্চাগুলো সবাই আমাকে একটা চকলেট চিপস দিয়েছিল। তো একটা চকলেটও কিন্তু আমিও খাইনি, সব বাচ্চারাই খেয়ে নিয়েছে। তো চলো এবার গিফট কী পেয়েছি সেটা আমাদের মানে আমার শ্বশুরবাড়ি থেকে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। আর আমার মেয়ে দেখো বেলুনগুলো খুলতে ব্যস্ত। তো তারপরের দিন আমি বাড়ি তার 2 দিন পর আমি বাড়ি গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখো কী গিফট পেয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি।
এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে, আর বাবা টাকা দিয়েছিল। আমার জামাইবাবু ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো, আমার জামাইবাবু আমাকে ফোনে রিচার্জ মেরে দিয়েছে। এটা শাড়িটা মা দিয়েছে। কে কী দিয়েছে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার তো শাড়িটা এবং কালারটা খুবই ভালো লেগেছে। পাড়টা বেশ ডবল পাড়ের শাড়ি, তো এরকম শাড়ি আমি পরিনি আগে। তো ওইটা হচ্ছে আমার মা দিয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমার বড়বাবু দিয়েছে। আমি এখানে এসে আমার জন্য কিনে রেখে দিয়েছিল। আমি নুপুর পরতে খুব খুব ভালোবাসি, আমার পায়েতে সবসময় নুপুর থাকে। তো যাই হোক, আমার এর আগে 3টে নুপুর আছে, তো আরও একটা নুপুর হয়ে গেল। নুপুরের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, নুপুরটা আমি পায়ে পরেছি। নুপুরের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমার কিন্তু নুপুরটা ভীষণ ভীষণ খুব খুব পছন্দ হয়েছে নুপুরটা। যেহেতু বড়মশাইয়ের যে কোনো দেওয়া গিফট পছন্দ তো হবেই, তাই না বলো? তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবে নুপুরের ডিজাইনটা কেমন হয়েছে। আর এই দেখো, সে দেখেছিলে ভিডিওর মধ্যে প্রথমে দেখিয়েছো তোমরা যে আমি একটা জুয়েলারি দোকানে গিয়েছিলাম, তো এটা আমার দিদি গিফট করেছে। তো দেখো, আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। রূপোর শাখা বাঁধানো, রূপোর শাখা, এটা একটা মানে সোনার শাখা আমার আছে। শাখাটা তো কিছুদিন আগে আমার একটু ক্ষতি হয়ে গেছে, যাই হোক ওটা পরের কথা। আর এটা আমার দিদির রূপোর শাখা আমার জন্মদিনেতে গিফট করেছে। আমি তো খুব খুব খুশি। মানে যে কোনো জিনিসই যে ছোট্ট গিফটও দেয় সেটাই কিন্তু মানে মন থেকে দিচ্ছে, আনন্দটাই কিন্তু আসল, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। এইভাবে আমাকে সবাই মনে রেখো, আর সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে আছি। তো চলো, ভিডিওটা আমার এখানেই শেষ। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।